লেখা আছে একটি চৌবাচ্চায় দুইটা নল আছে। কয়টা? দুইটা নল আছে। মনে করেন একটা চৌবাচ্চায় এটায় দুইটা নল আছে, দুইটা দিয়ে কি আসে? পানি আসে। তো একটা নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়, আরেকটা নল দিয়ে 45 মিনিটে পূর্ণ হয়। দুইটা দুই দিক থেকে, একটা মেশিনের পাওয়ার বেশি, আরেকটা মেশিনের পাওয়ার কম। দুইটা নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? যে এই দুইটা নল, এইটা দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়, এটা দিয়ে 45 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল এট এ টাইম যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কত সময় লাগবে এই টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হতে? কত সময় লাগবে? জি, একদম সহজ বিষয়। আমরা যদি ধরি যে প্রথম নল ইন্টু দ্বিতীয় নল, আমরা এইভাবে লিখলাম 30 গুণ এখানে আছে 45, আবার নিচে লিখলাম 30 যোগ 45। এরপরে যেটা আসবে এটাই অ্যান্সার। এইটাকে আমরা যদি এক্স ধরি আর এইটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে কথাটা হলো এমন, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই রুলসটা অনুসরণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, দেখেন তো, একদম শর্টকাট ওয়ে, এর চেয়ে বড় শর্ট আর নাই। ইন্টু আমরা এখানে যেই পরিমাণ, যদি চৌবাচ্চার পরিমাণ একটা হয় তাহলে একটার কথা, যদি দুইটা হয় তাহলে দুইটার কথা আসবে, দুইটা হলে দুইটার কথা আসবে। জি মোখলেসুর রহমান, ওগুলাই হবে। তাহলে একটি চৌবাচ্চার দুইটা নল, একটা দ্বারা 30 মিনিট আর একটা দ্বারা 45 মিনিটে পূর্ণ হয়। তো আমরা যদি স্বাভাবিকভাবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে দেখেন এখানে আমরা নিচে দেখি কত, নিচে হইল 75, উপরে কত 45, 30 দিয়ে যদি দেই 5 শূন্য শূন্য 4 শূন্য শূন্য, এখানে দিলাম 3 5 15 5 7 আছে 1 3 4 12, 12 আর 1 13, তাহলে আমাদের কত কত হইল 1350, 1350। এবার 1350 কে 75 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে বলেন? 1350 কে আমরা যদি 75 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? তাহলে আমরা লিখলাম 1350, এইটাকে যদি আমরা 75 দিয়ে দিই তাহলে 75 একে আমরা লিখলাম 75, শূন্য 7 আছে 13 হইবে কত হইলে 6 হইলে, তাহলে এখানে 600, তাহলে 75 দুগুণে 150 300, তাহলে 8 75 600। আমাদের অ্যান্সার দাঁড়ালো কত? এইটা আমাদের 75 একে 75, 18 75 1350, এইটার উত্তর দাঁড়ালো কত? 1350। 18 মিনিট, কত মিনিট? 18 মিনিট। এটা বুঝতে পারছেন? বলেন নাইমুল ইসলাম সাহেব, এটা বুঝতে পারছেন কিনা? যে একটি চৌবাচ্চার দুইটা নল আছে, প্রথম নল দ্বারা 30 মিনিট যদি একই কাজ হয়, একই দিকে প্রভাবিত হয়, একই দিকে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা এই রুলসটা বা এই টেকনিক অনুসরণ করব যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যদি একই দিকে যায়। এই টিক্স অনুসরণ করলে এইটার উত্তর আমাদের জন্য সহজ। তবে আমরা যদি বিস্তারিত করতে যাই তাহলে আমাদের যে বলে কি যে আমাদের কিসের যেন একটা সাল বাকলা কিছুই থাকবে না, কিসের যেন একটা সাল বাকলা থাকবে না। দেখেন আমরা কত সহজ করে ফেলেছি। আড়াই লাইনের একটা অঙ্ককে আমরা জাস্ট এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু যেই পরিমাণ চাওয়া হয়, যেই পরিমাণ চাওয়া হয় এইটা দ্বারা দিয়ে আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা যদি লিখি এক্স মানে কত 30 গুণ, আমরা দ্বিতীয় নল 45 মিনিটে পূর্ণ হয়, এখানে আমরা পরবর্তীতে লিখলাম 30 যোগ 45, তাহলে আমাদের কি দাঁড়ায় 1350, এখানে 75, 75 একে 75, 18 75 1350, আমাদের অ্যান্সারটা হয়ে যায়। এই সূত্রটা অনুসরণ করবেন। হ্যাঁ, যখন আমাদের কাজটা একই দিকে হয়, একই জাতীয় কাজ হলে, এক জাতীয় কাজ হলে উপরে গুণ নিচে যোগ, এক জাতীয় কাজ হলে উপরে গুণ নিচে যোগ। যদি এইটা বুঝে থাকেন দ্বিতীয় অঙ্কটা দেখি করেন তো, একদম সহজ। একটি চৌবাচ্চার দুইটা নল আছে, একটি চৌবাচ্চার দুইটা নল আছে, একটা নল দিয়ে
20 মিনিটে পূর্ণ হয়, আরেকটা নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল একই সময়ে খোলা হইলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে একই নিয়ম, এই যে এখানে এটা হচ্ছে x ধরলাম, এইটা y ধরলাম, উপরে গুণ, উপরে কি বলেন, উপরে কি গুণ, নিচে হইব যোগ, নিচে কি যোগ, উপরে গুণ নিচে যোগ। তাহলে 3 দুগুণে 6 আমরা জানি, তাহলে এখানে আমরা কত পাই? 3 দুগুণে 6, 600 পাই। ও এখানে 30, তাই না? তাহলে আমরা নিচে কি হবে? 20 যোগ 30, তাহলে এখানে হচ্ছে 50, উপরে হচ্ছে 600। যদি আমরা কাটি 5 একে 5, 5 12 60, তাহলে আমাদের অ্যান্সার কত হয়? 12 মিনিট। অ্যান্সার কত দাঁড়ায়? 12 মিনিট। হ্যাঁ, তাহলে এইটা পূর্ণ হইতে সময় লাগবে কত মিনিট? 12 মিনিট সময় লাগবে। ওকে, আমাদের অ্যান্সার দাঁড়ায় 12। একটি চৌবাচ্চার দুইটা নল। জাস্ট নিয়ম কি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিয়ে কাজ করলে একই জাতীয় কাজ যদি হয় সেই ক্ষেত্রে এইটা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার আমরা আরেকটা, যদি এইটা বুঝে থাকেন তাহলে আপনি আরেকটা অঙ্ক নিজে করেন, আমি আর এইটা করাবো না। যে মাটি, মাটি একটা একটা নাম, আপনি আবার মাটি ভাইবা সয়েল ওইটা মনে করিয়েন না। মাটি একটি কাজ 12 দিনে করতে পারে, আদর ওই কাজ 24 দিনে করতে পারে। উভয়ে একটি কাজ কত দিনে করতে পারে? এই একই কাজ একজনে করে 12 দিনে, আরেকজনে করে 24 দিনে। দুইজনের যদি একসাথে কাজ করে কয়দিন লাগবে? একদম সহজ, কঠিন কিছুই না, একদম সহজ। মনির হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। সহজ না, কঠিন না। বুঝতে পারতেছেন কিনা আমার একটু বলবেন দেখি, কারা 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 পারলেন? হ্যাঁ, ম্যাম স্যারের বিয়ের, সাকিব আল হাসান। আপনাদের সবার দাওয়াত, আইসা দেখা যাবেন। খেয়ে দেখা তো যাবে না। আচ্ছা, সবার দাওয়াত রইল। আমি করে দেব না, সালমান পার্সি কুমিল্লা থেকে। জি, বলছি কি আমাদের এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিলেই এটার অ্যান্সার হয়ে যায়। তা আমি লিখলাম 12 গুণ 24, আর এখানে লিখলাম 12 যোগ 24, তাহলেই তো আমাদের অ্যান্সার হয়ে যায়। 3 12 কত? 36, 36 উপরে 12 24, 24 কে যদি 12 দিয়ে দেই কত হয়? 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2, 8, 4 4 8, এখানে আছে 2, তাহলে 288। এখন এইটাকে কাটেন, কাটলে যা হয় ওইটাই অ্যান্সার হবে। কত হবে অ্যান্সার? হ্যাঁ 8। কত? 8। 3 8 24, 240, আর তাহলে আমাদের অ্যান্সার কি হয় বলেন তো দেখি? যত দ্রুত করা যায়। সবাই গেলে তো খানা শর্ট পড়বে, রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত? হ্যাঁ 37 একে 37, 8 37, 288, 8 37 কত? 288। ওকে, এই রকম যদি অঙ্ক আসে পারবেন না ইনশাল্লাহ?
জি এইরকম আসলে দেখি এইটাই শেষ, এই নিয়মের এই অঙ্কটাই শেষ, এইটা করেন। ক একটি কাজ, কে কি ডকের কথা, ক একটা কাজ 15 দিনে, খ ওই কাজটা করে 30 দিনে, দুইজনে কয় দিনে করতে পারবে। আমি কয়েকটা কেন দিলাম, যাতে আপনি সহজেই অনুমান করতে পারেন, মনে থাকে যেন, এক্সারসাইজ এটা গুরুত্বপূর্ণ। একই নিয়মে 4-5টা অঙ্ক যখন করবেন তখন এটা এমনিতেই মাথায় থেকে যাবে। হ্যাঁ, সাদ্দাম হোসেন বিশ্বাস মানায় না, আচ্ছা সমস্যা নাই। মনির হোসেন সাহেব থ্যাংক ইউ। মাশরুফা করিম জি থ্যাংক ইউ। তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন তো, এটার অ্যান্সার কত হবে? রফিকুল ইসলাম সাহেব অসংখ্য ধন্যবাদ। যে যেইভাবে করেন, আপনি কাটাকাটি করতে পারেন, অপারেশন ছাড়াও অঙ্ক করতে পারেন, অপারেশন করেও অঙ্ক করতে পারেন, তাই না? যে যেইভাবে করে, অপারেশন করেন আর অপারেশন ছাড়েন, এইটা আপনাদের বিষয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে যদি এই নিয়মের কোন অঙ্ক আসে, তখন আমরা বলা হয়েছে দুইটা, এই যে দুই সব কাজ একই রকম একসাথে করতে আসছে, একসাথে হচ্ছে, সব কাজ একরকম, একই দিকে যাচ্ছে, একই কাজ নির্দিষ্ট, যদি হয় তখন হবে প্লাস, যদি হয় তখন কি হবে? প্লাস হবে। পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, এগুলা প্রশ্নের মধ্যে, এই জন্য এগুলার প্রশ্ন সহজ করে, কেন করে জানেন? যাতে আপনাদের অসুবিধা না হয়, খুব হার্ড অঙ্ক করে না। কথা বুঝতে পারছেন কিনা? ক্লাসের রেকর্ড থাকতেছে, অসুবিধা নাই। অবশ্যই খাতায় করবেন, অবশ্যই খাতায় করবেন। বয়স 27 চলতেছে, দেরি আর কপাল হয়তো এইভাবেই নির্দিষ্ট। ওকে, আচ্ছা। এবার দেখেন, আমরা একটা নিয়ম এনা দেখলাম, যদি একই রকম হয় তখন আমরা এই অঙ্কটা, এই নিয়মটা পারবো? এটা মনে থাকবে না? বলেন মনে থাকবে কিনা? যদি মনে থাকে তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। ভিন্ন ধরনের কাজ যদি বুঝাই, কি ধরনের কাজ? ভিন্ন ধরনের, কি ধরনের? ভিন্ন। যে একটি চৌবাচ্চার দুইটা নল আছে, কয়টা নল? দুইটা নল আছে, কয় একটা নল দিয়ে 20 মিনিটে ও দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে, প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, কি হয়? পূর্ণ হয়। আর দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে খালি হয়ে যায়। এই যে এটা দিয়ে 20 মিনিটে এইটা পুরে, এইটা দিয়ে 30 মিনিটে খালি হয়ে যায়। কয় দুইটা নলেই খোলা আছে, দুইটা কলের মুখ খোলা আছে, একসাথে খোলা অবস্থায় চৌবাচ্চা পূর্ণ হইতে কত সময় লাগবে? চৌবাচ্চা পূর্ণ হইতে কত সময় লাগবে? কথা বুঝতেছেন? আমার বাংলা কথা বোঝা যায়? বাংলা কথা বুঝতে পারতেছেন? যে দুইটা নল, একটা দিয়া পানি হান্দাইতে আছে, আমাদের আমাদের আঞ্চলিকতা হান্দাই, বুঝেন? আমাদের চাঁদপুর নোয়াখাইলারা বেশি বলে। তো একটা নল দিয়ে পানি ঢুকতেছে, প্রবেশ করতেছে, এন্ট্রি নিচ্ছে, আরেকটা নল দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। যদি এমন বোঝায় তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ এক্স মাইনাস ওয়াই দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই রুলসটা অনুসরণ করলে আমাদের কাজ শেষ। এই রুলসটা অনুসরণ করলে আমাদের কি কাজ শেষ। এখানে নিচে শুধু আগে যেহেতু একই রকম, এই জন্য প্লাস দিছি, এখন একটা দিয়ে বের হচ্ছে, এই জন্য মাইনাস। তাহলে আমি দেখেন তো কি দিলাম, দিলাম 20 গুণ 30, নিচে দিলাম কত? নিচে দিলাম যে 30 মাইনাস 20, তাহলে আমার কি দাঁড়াইলো? দাঁড়াইলো এখানে হচ্ছে 10, উপরে কত? উপরে হচ্ছে 600, উপরে 600। তাহলে আমার কি ওই যে
10 একে 10, 60 10 600। আমার উত্তর দাঁড়ালো এই চৌবাচ্চা পূর্ণ হইতে 60 মিনিট সময় লাগিবে। এই চৌবাচ্চা পূর্ণ হইতে 60 মিনিট সময় লাগবে। হাসনা আক্তার ম্যাম, থ্যাংক ইউ। শাহিবুর রহমান না শিহাবুর, ওমর ফারুক বিন ইসহাক, নাজমুল ইসলাম সাহ, থ্যাংক ইউ। আলামিন সাহ, কথা বুঝতে পারছেন নি? সহজ। আমাদের বিচ্ছি, আমাদের স্কুল কলেজের যে বিচ্ছি স্যারেরা আছেন, ওই স্যারেদের কাছে দিলে ওনারা আমাদেরকে 1.5 পৃষ্ঠা লাগাই দিত। এক অঙ্কে একদিন শেষ, একটা ক্লাসে এক অঙ্ক করায়। আর আমি 6 ক্লাসে অধ্যায় শেষ করি 2 দিনে, পরীক্ষা দেই 3য় দিনের দিন। বিচ্ছির ঘন্টা নিয়ে আনিছি, বলছি অধ্যায় শেষ করান দিয়ে হইছে কথা, বুঝদি না তো গাপ বাড়াইয়া বুঝবো। পুরা অধ্যায় শেষ 2 দিনে, ডেলি অঙ্ক করে 15টা। রায়হান মল্লিক, মোহাম্মদ রাকিব হাসান, এটা যদি বুঝতে পারেন কেন, তাহলে দেখি এই অঙ্কটা করেন। এইটা দেখি, এইটা মিলান। একটি চৌবাচ্চার 2টা নল, প্রথম নল দ্বারা 40 মিনিট, দ্বিতীয় নল দ্বারা 60 মিনিটে পূর্ণ হয়। একটা নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়, 40 মিনিটে কি হয়? পূর্ণ হয়। আর দ্বিতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয়। তাহলে 2টা নল খোলা অবস্থায় চৌবাচ্চা পূর্ণ হইতে কত সময় লাগে? দুইটা নল দ্বারা এই 2টা খোলা আছে, কয়েকটা দিয়া 40 মিনিটে ঢুকে, আর একটা দিয়া 60 মিনিটে বের হয়। এই যদি হয় কন্ডিশন, তাহলে এইটার অ্যান্সার কি হবে বলেন? কথা বুঝতে পারছেন? তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘরবাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার ঠিকানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরো ছেড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়। দেখি ওই ভোরের পাখি গায়, জানি শুধু চলতে হবে, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। তাই না? এইখানে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় অ্যান্সারের ঘরে 120 মিনিটের জায়গায় 2 ঘন্টা দেওয়া থাকে। 120 মিনিটের জায়গায় কয় ঘন্টা? 2 ঘন্টা দেওয়া থাকে। এজন্য আমাদের যেইটা 120 মিনিট দিলে ওইটাই সঠিক, অথবা 2 ঘন্টা যেটা দেন। আইকিউ টেস্ট, পরীক্ষার হলে আপনাকে কত রকমের যে টেস্ট করাবে তার কোনো হিসাব নাই, তার মধ্যে এইটা একটা, আপনাকে টেস্ট করাইয়াই ছাড়বো। তো অনেক সময় আপনি বলবেন সারা রাত চেষ্টা করলাম, ওইখানে আমি পড়েছি 120 মিনিট হবে, এখানে 2 ঘন্টা কেন হলো? ভুল অঙ্ক, অঙ্ক তো মিলে না, কিন্তু অন্য দিক দিয়ে মিল্লা গেছে, এইটা খেয়াল নাই। কেউ 20 টাকা, কেউ 20 টাকা, কেউ 20 টাকা, কেউ 20 টাকা, এভাবেই চলে। 20 টাকা, কেউ 20 টাকা, এভাবেই চলছে। 120 মিনিট বা 2 ঘন্টা। কথা বুঝতে পারছেন? এরপরে দেখেন এইটা করেন তো, সুমন ও মিতু একটি কাজ 8 দিনে করে,
সুমন করতে পারে 12 দিনে, মিতু একাকী কাজটি কত দিনে করতে পারবে? তাহলে একটি কাজ সুমন আর মিতুর কাহিনী, কার কাহিনী? সুমন আর মিতু। সুমন মিতু একটি কাজ 8 দিনে করতে পারে, সুমন 12 দিনে করতে পারলে মিতু ওই কাজ কয় দিনে করতে পারবে? মিতু ওই কাজ কয় দিনে করতে পারবে? এই নিয়ম একটাই। আব্দুল্লাল মামুন গত সালে আসে নাই দেখে এই সালে যে আসবেন, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন বলেন? গত সালে আসে না দেখেই তো আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, তাই না? গত সালে আসে না দেখেই আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। গত সালে যদি আসতে তাইলে তো একটা হইতো। আমাদের মাথায় একটা ভূত ঢুকাইছে যে প্রিভিয়াস কোশ্চেন পড়লেই পাস নিশ্চিত, এই জন্য জব সলিউশন নিয়ে সবাই হুইয়া কোতাকুতি করে। জব সলিউশন একটা কিনা জীবনে আর কিছু করছি না করছি, 1200-1400 পৃষ্ঠার একটা জব সলিউশন নিছি, এবার সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা ওইটা নিয়ে কাজ করে, গুতাগুতি করে। পরীক্ষার হলে যে ইস রে কিচ্ছু হয় না, এই একটা মোটামুটি ভালো মানের একটা পাহাড়ি বাস খেয়ে ফেলে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কি আসলো না আসলো, আমাদের অধ্যায় কমপ্লিট করা দরকার, সবগুলো নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে আমাদের কি দাঁড়ায়? 8-12 কত? 8-12 আমরা জানি 84, তাই না? 8-12 84। দেখেন এই 4 4 দুগুণে 8, 21। তাহলে এখানে কত হবে? সরি, 8-12 96। 8-12, হ্যাঁ 8-12 96। তো 96 হইলে আমরা যদি 96 কে 4 দিয়ে দিই, 4 দুগুণে 8, 4 4 16, আমাদের অ্যান্সার হবে কত? 24। অ্যান্সার কত? 24 হবে। হ্যাঁ 96, থ্যাংক ইউ রাকিবুল ইসলাম। হ্যাঁ ওকে, এরপরে আমরা আরেকটা দেখি যে স্বাভাবিকভাবে 3টা নল, এতক্ষণ দেখলাম 2টা দিয়া, কয়টা দিয়া দেখছি? এতক্ষণ আমরা দেখলাম 2টা দিয়া, এখন আমরা দেখব 3টা দিয়ে। কয়টা দিয়ে? 3টা। যে একটি চৌবাচ্চার 3টা নল আছে, একটা চৌবাচ্চার কয়টা নল? 3টা নল আছে। এর মধ্যে একটা যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। একটা নল দিয়ে 10 ঘন্টায়, আরেকটা নল দিয়ে 12 ঘন্টায়, আরেকটা নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হইতে পারে। 3টা নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হইতে কত সময় লাগবে? 3টা নল একসাথে খুলে দিলে, 3টা নল একসাথে খুলে দিলে কি হবে? এখন এতক্ষণ আমরা 2টা দিয়ে অভ্যস্ত হইলাম, এখন আমাদের 3টার কাজ। কয়টার কাজ? 3টার কাজ। একই কাজ, তারা কি করতেছে? একসাথে একই রকম কাজ করতেছে। যদি এমন হয়, মনে করেন আমরা এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটাকে ধরলাম জেড, তা আমি যদি উপরে স্বাভাবিকভাবে লিখি এক্স ওয়াই জেড, এখন আমি কি করলাম? এখন আমি এক্স ওয়াই যোগ, সবগুলো আমি যোগ করে দিলাম। এক্স ওয়াই এক্স এক্স গুণ ওয়াই দিতেছে। তাহলে আমাদের এখানে কয়টার কাজ? 3টার কাজ আছে। কয়টার কাজ? 3টার কাজ। আমাদের কি করতে হবে? এই 3টার ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড, তাহলে
আমরা এখানে এক্স ওয়াই জেড দিলাম, দিয়ে এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এক্স, এইটাকে অনুসরণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটি চৌবাচ্চার 3টা নল, তাহলে আমরা এইভাবে যদি স্বাভাবিকভাবে সাজাই 10 গুণ 12 গুণ 15, এগুলা অনেক সময় লিখিততে আসে, বা আমাদের শর্টকাট বলতে হিসাব নিকাশ যত দ্রুত করা যায়, এটা হচ্ছে বড় বিষয়। এগুলা অনেক সময় হুবহু চলে আসে, হুবহু চলে আসে। এরপরে আমরা লিখলাম এক্স মানে কত, 10 যোগ 12 ইন্টু সরি তাহলে আমাদের এটার সাথে এটার গুণ সম্পর্ক না, 10 গুণ 12 যোগ 12 গুণ 15 যোগ 15 গুণ 10, এইটা অ্যান্সার বের করলে মানে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, মানে সবগুলা হিসাব ঠিকঠাক করলেই অ্যান্সার চলে আসবে। এইটা সূত্র, এই অনুযায়ী করবেন আর কি। তো আমরা যদি দেখি নিচে কি আছে দেখেন তো, 10 গুণ 12, 10 12 120 যোগ এখানে 12 15, 12 15 কত, 10 15 150 আর 2 30 180 যোগ এখানে 15 10 150, উপরে কত আছে 10 12 120, 120 গুণ 15, আমি এখানে পাই 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1, 5 একে 5, মোট 6 শূন্য, 1 শূন্য শূন্য, 2 1 2, 1 1 1, তাহলে আমি এখানে পাইলাম 0 0 1800, উপরে পাইলাম কত 1800। এরপরে আমি এটা এখানে নিয়ে গেলাম উপরে, তো আমি 1800 পাইছি, নিচে 120 যোগ 180, তাহলে 200 300 450, 450। তাহলে আমি যদি 0 0 কাটি কি হয়, 45 একে 45, 45 দুগুণে 90, 4 45 180, তাহলে আমাদের সময় কত দাঁড়ায় 4 ঘন্টা, সময় কত 4 ঘন্টা দাঁড়ায়, সময় 4 ঘন্টা দাঁড়ায়। জাস্ট এইটাকে অনুসরণ করতে হবে, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, একটার সাথে আরেকটার গুণ সম্পর্ক। অনেক সময় গণিতের ক্ষেত্রে এক্স ওয়াই মানে আপনাকে বুঝতে হবে এখানে একটা গুণ আছে, কি আছে, যদি যোগ থাকতো দিয়ে দিত, বিয়োগ থাকলে দিয়ে দিত, কিন্তু গুণের ক্ষেত্রে অদৃশ্য একটা শক্তি কাজ করে, এই জন্য এটা এইভাবে দেওয়া, বুঝতে পারছেন। যদি 3টি কাজ একই সাথে হয়, কয়টি কাজ, 3টি কাজ, তখন আমাদের এইভাবে করতে হবে। এটা এটা জাস্ট প্রশ্নের একটা কোনায় লিখে ফেললেন, অসুবিধা নেই, যে এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এক্স একটা জায়গায় লিখে ফেললেন, তাহলেই আপনার হয়ে যাবে। এটা খেয়াল রাখলেই আপনার অ্যান্সারের কাজ শেষ। যদি এইটা বুঝতে পারেন তাহলে আমি আরেকটা দিচ্ছি, ওইটা করেন, আশা করি এটা জটিল না। এই একটু কঠিন তো হবেই, আমরা তো সব সময় সহজ, সব যে সহজ হবে এমন কোনো কথা নাই, 2 সাইডটা যে কঠিন হবে, 2 সাইডটা কি কঠিন হবে, না হইলে তো হয় না। যদি এগুলা আসে, তবে এগুলা প্রায় সময় কখনো না কখনো কোনো না কোনো পরীক্ষায় আসছে, কথা বুঝতে পারছেন, কোনো না কোনো বিভিন্ন বোর্ডের ওই যে উপপরিচালক পর্যায়ে যেগুলা, ওগুলাতে আসে। লসাগু ওগুলা করলে সহজ হয়, তবে লম্বা হয়ে যায়, অঙ্ক বড় হইলে আপনাদের এই বিরক্ত লাগে, আমার কিছু তো করার নাই। তাহলে একই কাজ যদি করে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস দিব, একই কাজ করলে আমরা কি দিব, হ্যাঁ একই সাথে হইলে আমরা প্লাস দিব, যদি ভিন্ন কাজ করে তখন নিচে আমরা মাইনাস ব্যবহার করব। আমরা একটু নিচে যাই, আর একটা এটা তো করলাম, এবার এটা দেখেন কি লেখা আছে, রহিম একটি কাজ 15 দিনে করে, রাজু ওই কাজ 6 দিনে করে, কামাল 10 দিনে করে, তাহলে তারা একত্রে ওই কাজটা কত দিনে করতে পারবে, একটাই কাজ। এখানে ভিন্নতা বলতে
কিছু নাই, একই কাজ ভিন্নতা বলতে কিছু নাই। দেখি এইটা পারেন কিনা। হ্যাঁ, এইটা পারেন কিনা বলেন। রহিম, আমরা ধরলাম রহিম, রাজু, তারপরে কামাল, জেড ধরে নিলাম। এরপরে আমাদের সূত্র আমাদের মনে আছে যে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এক্স, তাইলে তো আমাদের অ্যান্সার হয়ে যায়। আমি দিলাম 15 6 10, 15 গুণ 6 গুণ 10, নিচে কি দিলাম 15 যোগ 6, সরি যেহেতু এটা গুণ সম্পর্ক, 15 গুণ 6 যোগ 6 গুণ 10 যোগ 10 গুণ 15, তাহলে আমাদের কি দাঁড়াইলো যে 6 15 90, 10 90 900, উপরে আমরা 900 পাইলাম, নিচে কত 6 15 90, 90 যোগ 6 10 60 যোগ 10 15 150, তাহলে এখানে আমরা কত পাইলাম, উপরে 900, নিচে পাইছি 6 9 6 15 150 150 300, কত 300, 300 একে 300, 3 3 900, তাহলে এখানে আমরা পাইছি 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা পাইছি আমরা। একজন লেখছে আমি তো ঢুকতে পারছি না, অথচ উনি ক্লাস করতেছে, কয় ঢুকতে পারতেছি না। বলেন কি অবস্থা। আমাদের মেসেজ করতেছে বলে ঢুকতে পারি না। এই যদি হাল সাল কেমনে চলবে যে দিনকাল। বুঝতে পারছেন? সাবিনা ইয়াসমিন ম্যাম, মাসুদুর রহমান সাহেব, আব্দুর রহমান, মাসুদুর রহমান সাহেব, শহীদুল ইসলাম আরেফিন, সোহেল মাহমুদ শামীম, আনাস আহমদ আশরাফি, বুঝা গেছে? এই নিয়মের যদি কোনোটা আসে আপনি পারবেন? এই নিয়মের কোনোটা আসলে আপনি পারবেন কিনা? তাহলে আমি একটু সামনে অগ্রসর হই। হুমায়ুন কবির সাহেব, অনেকদিন পরে দেখা। হ্যাঁ, সহজ আছে, কঠিন কিছু না, জাস্ট এইটা একটু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে অগ্রসর হই। এক জায়গায় আর কয়দিন ওই একই নিয়ম। রাম রহিম একটি কাজ 40 দিনে, রহিম করিম একত্রে একটি কাজ 24 দিনে, করিম ও রাম একত্রে 30 দিনে করে। এইটা একটু কেমন কেমন জানি, এইটা একটু কি কেমন কেমন, যদি কেমন কেমন লাগে, কি লাগে কেমন কেমন লাগে, যদি কেমন কেমন রাম রহিম এই দুই খবিসে করছে একদিনে, এই দুই বেদ্যপে করছে আরেক না, বেদ্যপ না ভালো মানুষ, আর এখানে আছে করিম ও রাম, এই 3 জন, মোট একটু ফেস লাগানো মনে হয়েছে না? 2 জন 2 জন দেওয়া আছে, কয়জন কয়জন কোন, কয়জন কয়জন দেওয়া আছে, 2 জন 2 জন, কয়জন কয়জন, এতক্ষণ একজন একজন দেখছি, সিঙ্গেল সিঙ্গেল, টেনশন নাই, কিন্তু এখন 2 জন 2 জন। যদি 2 জন 2 জন হয় কি করব? কিচ্ছু করার কাম নাই। কি কন? কিচ্ছু করার কাম নাই, লেখা দিলাম 2xyz, আর বাকি যা আছে সব কিছু সমান সমান, যোগ yz যোগ zx, শেষ। ইন্নালিল্লাহ হয়ে গেছে। শুধু 2 অতিরিক্ত যোগ করছি, কয় কন, কয় অতিরিক্ত যোগ করছি? 2 অতিরিক্ত যোগ করছি। দুই অতিরিক্ত যোগ করছি, এই 2 অতিরিক্ত যোগ করছি, বাকি আর কিছু করা লাগবে না, কিছু আর করা লাগবে না। মুফতি আসাদ আশকারি, দেখি এইটা করতে পারেন কিনা, অ্যান্সার কি হয়। একটু অপেক্ষা করি, একটু বড় অঙ্ক, যেহেতু 2 জন 2 জন আছে, আশা করি সবার সামনেই খাতা কলম আছে। এই নিয়ম শুধু অনুসরণ করেন, দেখবেন এটা আলাদা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। একই নিয়ম, জাস্ট এখানে 2xyz হইছে, অতিরিক্ত 2 গুণ হবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। যদি এইভাবে আসে আমরা এমন ভাবেই করে নিব। দেখি করেন কি হবে। আমরা জাস্ট লিখলাম 2 × 40 গুণ
24 গুণ 30, তাই না? ওই যে আগে যা আছে তাই। এবার আমি লিখলাম যে 40 গুণ 24 যোগ 24 গুণ 30 যোগ 30 গুণ 40। এইবার যেটা অ্যান্সার হবে ওইটাই দিয়ে দিবেন, যেটা অ্যান্সার হবে, হ্যাঁ যেটা অ্যান্সার হবে ওইটাই দিয়ে দিবেন। নিচে যোগ, নিচে কি যোগ হবে, আর নিচে গুণ হবে না, নিচে ওই যে দেওয়া আছে 100, এটা তো গুণের সম্পর্ক, এটা কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। দেখি করেন এইটা, এই যে আমি তো সাজাই দিছি, তারপরে আপনি নিজে নিজে রেডি করেন। নদীর কুল নাই, কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শোধাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে, নদীর কুল নাই, কিনার নাই রে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে, নদীর কুল নাই, কিনার নাই রে। ওপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। আশরাফুল আলম সাহেব বলছেন XYZ কি? 3টা নাম। এই 1 2 3 ব্যক্তি আছে এখানে। কয়জন ব্যক্তি? 3 ব্যক্তি। এই জন্য বুঝানোর জন্য XYZ বলছি। নাম কয়বার বলবে বলেন? নাম কয়বার বলবে? দেখেন তো 42 মিনিট হয়েছে, আমাদের সংখ্যা খালি কমে। বিরক্ত লাগতেছে নাকি আল্লাহই জানে। হ্যাঁ, আমার কথা বোঝা যায়? জটিল হচ্ছে নাকি, না বিরক্ত বোধ হচ্ছেন? সহজ বিষয়, কঠিন কিছু না, সম্ভব। আপনি একটু সময় লাগবে, এই রকম অঙ্ক একটু সময় লাগবে, এই জন্য আপনার ধৈর্য ধারণ করতে হইব। ধৈর্য ধারণ করি এটা করতে হবে। মুফতি সালমান ফার্সি কয় মিনিট? দেখি যে যতক্ষণ লাগে, ডরাইয়েন না, বিরক্ত করব না আপনাকে। হাবিবুর রহমান সাহেব আমার কমেন্টের উত্তর দেননি, কি যে দিলাম, কি যে দিলেন আল্লাহ জানে। তরিক মাহমুদ, এখানে নামটাকে বুঝাই দেওয়া হয়েছে। আব্দুল কাইয়ুম, কাইয়ুম সাবজেক্টিভ এমসিকিউ, জেনারেল এমসিকিউ। আচ্ছা, এটা অ্যান্সার কত হবে বলেন তো? হ্যাঁ, অ্যান্সার কত হবে বলেন? বিরক্ত লাগলে বলবেন, সাথে সাথে ক্লাস সমাপ্ত। মানুষকে কষ্ট দিয়ে কাজ করা আল্লাহ গুনাহ দিবেন। মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, কোনো কিছু করা যাবে না। আমাদের যেগুলা পরীক্ষায় আসে 2 কিসের অতিরিক্ত, হ্যাঁ 20। আলমাস হুসাইন সাহেব, অবশ্যই সাবজেক্টিভ এমসিকিউ কাট মার্ক থাকবে। সাবজেক্টিভ অবজেক্টিভ মানে প্রিলি দুইটাই কাট মার্ক থাকবে। এই দেখেন তো আরেক ভদ্রলোক আইছে, এগুলো আইছে ফুসকে, একদম সহজ সরল অঙ্ক। মানে এগুলা কিন্তু নিবন্ধনে আইছে, হেরা আয়া দেখা করিয়া গেছে গিয়া। এমন কি এই ভদ্র মহোদয় বিসিএস এসেছিল, বিসিএস এ 27তম বিসিএস এ উনি আইসা একটু দেখা করিয়া গেছে। দুনিয়া, আল্লাহর দুনিয়া সবচেয়ে সহজ অঙ্ক হয় বিসিএস এ, খুব সহজ করে। যে কয়টা করে
সহজ, 2-4টা কঠিন হতে পারে কিন্তু অধিকাংশ গুলা সহজ হয়। যে নিচে 2 অ্যাড করতে হবে না, না প্রিলিতে 4 বিষয়ের মধ্যে একটু হইলেই হবে, ঠিক আছে? জি আচ্ছা, কি বলছে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে তবে অতিরিক্ত 9 জন লোক নিয়োগ করতে কাজটি কত দিনে শেষ হবে? অতিরিক্ত একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, কয়জন লোক? তাহলে দেখেন 9 জন লোক কাজটা করে 12 দিন, 9 জন লোক, সহজ না? 9 জন লোক কাজ করে, 9 জন করে 12 দিনে, 9 জন করে 12 দিনে, 12 দিনে। তাহলে একজন করে কয় দিনে? স্বাভাবিকভাবে আমরা কি বলি 12। তাহলে 12 জন, ওই যে অতিরিক্ত 3 জন, 9 এর লগে 3 জন যোগ দিলে 12 হয়। তাহলে আমি এইভাবে দিলাম কি 12 × 9, এখানে 12 দিয়ে দিলাম, অ্যান্সার আমার হয়ে গেছে। কি হইল? সহজ, যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, অতিরিক্ত 3 জন, অতিরিক্ত 3 জন মানে ওই 9 জনের লগে আরো 3 জন যোগ করলে হয়ে গেছে 12 জন। তাহলে এটা আমাদের ওই ঐকিক নিয়মের, এটা আমরা 1 2 3 4 5 বা নিচের ক্লাসে আমরা এগুলা দেখি, তাই না? নিচের ক্লাসে আমরা এগুলা দেখি। রফিকুল ইসলাম 16 না, কি কয় 16? স্বাভাবিক, কঠিন কিছু না। এটা যদি পারেন, এটা দেখেন আরেকটা, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 8 জন কয় দিনে করবো? আমি লিখলাম 10 × 20, নিচে 8 লিখা দিছি, শেষ, কাজ শেষ। 10 20 কত? 200 ভাগ 8, তাহলে কতবার যায়? কম চাই। 8 জন লোক কাজটি করতে কয় দিন লাগবে বলেন? কতবার যায়? 4 25 100, 8 25 200। তাহলে 10 জন লোক 20 দিনে করে, 8 জন লোক কয় দিনে করবে? কঠিন না, আমি তো আরবি, ইনশাল্লাহ পাবেন। আজকে তো বুধবার না, আগামীকালকে আপনাদের ক্লাস আছে, গত ক্লাসটা আগামীকালকে হওয়ার কথা। আমি তো একটা ভুল করে ফেলছি মনে হয়। সরি, ওকে, হ্যাঁ গ্রামারের ক্লাস আগামীকাল, আজকে না। ওকে আচ্ছা, আরেকটা দেখি সহজ অঙ্ক, এগুলা জটিল কিছু না, এগুলা পারবেন। 30 জন শ্রমিক 20 দিনে যে কাজ শেষ করতে পারে, সমান দক্ষতায় 20 জন শ্রমিক ওই কাজ করতে কত দিন লাগবে? 30 জন শ্রমিক, দেখেন তো কি হইল, 30 জন শ্রমিক 20 দিনে যেই কাজ, লিখা দিলাম 30 জন শ্রমিক 20 দিনে যেই কাজ করতে পারে, 20 জন সমান দক্ষতায় কি আর করতে পারবো? উল্টে লাগবে। 3 দুগুণে আমি লিখলাম 600, নিচে আমি 20 দিয়ে দিলাম, শূন্য কাটলাম, 2 1 2, 30 দুগুণে, অথবা এখানে কাইটা দিলেও উনি থাইকা যায়। এগুলা সিম্পল, কিন্তু এগুলা পরীক্ষায় আসে, মাথায় রাখা লাগে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপরিচালক পদে অঙ্কটা আইছিল। কোন পরিচালক? উপপরিচালক, বুঝেন তো, 9ম গ্রেডের চাকরি, উপপরিচালক, 9ম গ্রেডের চাকরিতে এগুলা আসছে, এবং অন্য জায়গায়ও আসে। এগুলা খুব কঠিন কিছু না। প্রিলি এবং লিখিত একই সময়ে হবে। এরপরে আমরা দেখি আমাদের এই আরেকটা জটিল জায়গা, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটা কাজ 20 দিনে করতে পারে, কি কয়? 3 জন পুরুষ বা 5 জন বালক, 3 জন পুরুষ যেই কথা, 5 জন বালক একই কথা, তাই না? যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে?
ওই কাজ কত দিনে করতে পারবে। তাহলে এইটা কি করব, মাগমা কঠিন আছে। এখানে মনে করেন আমি এটা সহজে মনে রাখার জন্য পুরুষ বি দিয়া বালক, দিন ডে দিলাম, কি দিছি, এটা সহজে মনে রাখার জন্য। ইবতেদায়ী সহকারী মৌলবী প্রশ্নতে সহজ করলেও পারে, এটা করবে না আসলে, ওইটা ওনাদের নিয়মেই যা। তো স্বাভাবিকভাবে যত শর্টকাট করা যায় আমি লিখে দিলাম যে পি পুরুষ এখানে P1 ইন্টু B1 ইন্টু D1, এটা আমি জাস্ট একটা নিয়ম বলে দিলাম। P1 ইন্টু B2 যোগ B1 ইন্টু P2, এইটা অনুযায়ী করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। প্রথম পুরুষ প্রথম বালক প্রথম দিন, প্রথম পুরুষ ইন্টু দ্বিতীয় বালক যোগ দ্বিতীয় বালক প্রথম বালক ইন্টু দ্বিতীয় পুরুষ। ঠিক আছে, আমরা এই নিয়মটা অনুসরণ করলে বারবার মেসেজ দেয় কে, সার্সিনার মানুষ আমি। সার্সিনা আসলে সার্সিনার মানুষ বলতে এই ছোটকাল থেকেই সার্সিনার মাসলাকের সাথে বেড়ে ওঠা। এই অঙ্কটা এটা অনুসরণ করলে আমাদের আর কোনো কিছু দেখতে হবে না। ওই 3 জন পুরুষের কথা বলছে তাই না, 3 জন পুরুষ 5 জন বালক, 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। 3 জন পুরুষ 5 জন বালক একটি কাজ কত 20 দিনে করতে পারে। আর এখন দেখেন প্রথম পুরুষ 3 জনের কথা বলছে, 3 গুণ দ্বিতীয় বালক কয়জন 10 জন, 3 গুণ 10 যোগ আমার দ্বিতীয় পুরুষ কয়জন 4 জন, 4 গুণ এখানে প্রথম বালক কয়জন, প্রথম বালক 5 জন। তাহলেই তো আমাদের অ্যান্সারটা মিলে যায়। 5 20 100, 3 100 300, 3 10 30 যোগ 4 5 20, তাহলে আমি পাইলাম কত 50, এখানে 300, 5 6 30, এখানে 6 উত্তর। ওই কাজটা কয় দিনে করতে পারবে, 6 দিনে করতে পারবে। কয় দিনে, 6 দিনে করতে পারবে। সহজ, আমরা জাস্ট একটু খুব এলোমেলো লাগে, প্রথম পুরুষ দ্বিতীয় বালক, প্রথম পুরুষ দ্বিতীয় বালক, দ্বিতীয় পুরুষ প্রথম বালক, আর পুরুষ বালক যারা প্রথম, এখানে পুরুষ 3 জন, আবার বলছে পুরুষ 4 জন। এই প্রথমটা মানে P1, এটা হইছে B1, এটা D1। এভাবে আমরা অঙ্কগুলা করে ফেলতে পারবো। ঠিক আছে, জটিল না, আপনি অনেক ফেরা নিয়ে অঙ্ক করলে জটিল মনে হবে। দেখবেন সংসারের মধ্যে যদি অশান্তি লাগে, ভালো মিষ্টি কথাটাও কি জটিল মনে হয়, কঠিন মনে হয়। আর মন মানসিকতা যদি ভালো থাকে, বিশেষ করে বেড়া মানুষের পকেটে যদি টাকা থাকে, বউ এত এত গালি দিলেও ভাল লাগে, মনে হয় যে না হারে আমার চান্দের টুকরাটা কি ডক করিয়া কথা কয়, কথা ডং, তারপরে কেমনে যে কথা কয় ভালাই লাগে। আর পকেটে টাকা নাই, আপনার ওয়াইফ বলতেছে ওকে শুনছো, খাটখাটাই চাই আনতে যা। এই যে পরিবর্তন গুলা, বিষয়টা হচ্ছে এইরকম। যদি আপনি এটাকে ভালোবাসেন না, আমাকে নিয়মগুলা দেখতেই হবে, জানতেই হবে, শিখতেই হবে, কে বলছে কঠিন, সহজ, তখন সহজ মনে হবে। আর স্বাভাবিক ভাবে না হইলে কঠিনই লাগবে। 19তম নিবন্ধনের নেগেটিভ থাকবে কিনা, অবশ্যই থাকবে। তাহলে এটাকে আপনার ভালোবাসতে হবে, কথা বুঝতে পারছেন। আমরা যদি এই টিক্সটা অনুসরণ করি আমাদের অ্যান্সারটা সহজে গোছায় আসবে, না হইলে জটিল মনে হবে। না হলে কি মনে হবে, জটিল। আরে জাহানারা ম্যাডাম আগে থেকেই সাবজেক্টিভ করান, কি করেন সাবজেক্টিভ, কোন সিলেবাস আইছে? ঠিক আছে,
আচ্ছা, এবার তাহলে এটা যদি বুঝেন তাহলে আপনি এই অঙ্কটা করেন দেখি, যে যদি 10 জন পুরুষ 12 জন বালক একটি কাজ 10 দিনে করে, 10 জন পুরুষ 12 জন বালক একটি কাজ 10 দিনে করে, 10 জন পুরুষ সহজ, আপনি জাস্ট এই কাজটা করেন, 10 গুণ 12 গুণ 10 করছেন নি, 10 গুণ 12 গুণ 10, তাহলে আমরা পরে কি বলছি, P1 ইন্টু B2, P1 ইন্টু B2 পুরুষ, তা আমি লিখলাম 10 গুণ B2 বালক 6 জন বালক যোগ P2 পুরুষ 15 জনের কথা আছে, B1 বালক 12, 15 গুণ 12, তাহলেই তো আমাদের অ্যান্সারটা মিলে যায়। ঠিক আছে, অবশ্যই সাবজেক্টিভ করাবো, আগে সিলেবাসের অপেক্ষা করতেছি, সিলেবাস আসুক। আমি বারবার বলি, এক কথা অনেকবার বলতে হয়, আমার কাছে বিরক্ত লাগে না, কিন্তু অনেকের কাছে শুনতে বিরক্ত লাগে। বললাম সিলেবাস আসলে সিলেবাসের মানদণ্ড অনুযায়ী লিখিত ক্লাস শুরু হবে, যেহেতু প্রিলির মানদণ্ড দেওয়া আছে, সিলেবাস লিখিতটা তৈরি হচ্ছে, ওইটা হোক। তার আগ পর্যন্ত আমরা একটু নাহুর ক্লাসটা সামনে আগাই, আরবি দ্বিতীয়টা। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো, আমি যদি নিচের হিসাব করি তাহলে 60 যোগ 15, 10 15 150, মোট 180, উপরে কত 10 10 100, 100 গুণ 12 1200, তাহলে এইখানে নিচে হচ্ছে 180 গুণ 60 8 6 14 240, 240, আর উপরে হচ্ছে 1200 কাটলাম 24, 4 20 5 20 100, 24 একে 24, 5 24 120, তাহলে উত্তর হবে কয় দিন, 5 দিন, উত্তর হবে 5 দিন। ঠিক আছে, উত্তর কয় দিন, 5 দিন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনে অগ্রসর হই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এটা আপনারা করে নেবেন, একই নিয়ম, দেখেন একই নিয়ম, যদি 10 জন পুরুষ বা 15 জন বালক একটি কাজ 30 দিনে করতে পারে, তবে 7 জন পুরুষ 12 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে, এটা আশা করি সবাই জানবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দূরত্বের একটা বিষয় আছে, যে দেখেন একটা মনে হয় যেন জটিল দেখতে কেমন জানি লাগে, 3 লাইন লিখতে হয়েছে, লিখতে 3 লাইন, করতে কয় লাইন লাগবে, লিখতে 3 লাইন, করতে কয় লাইন জানি লাগে, মনে হয় না খুব বড়, কিন্তু খুব কঠিন না। ঘন্টায় 8 কিলোমিটার বেগে একজন ব্যক্তি ঢাকা থেকে আরিসার দিকে রওনা হলো, 3 ঘন্টা পরে আরেক ব্যক্তি ঘন্টায় 11 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো, উভয়ই একত্রে আরিসায় পৌঁছালো, ঢাকা থেকে আরিসার দূরত্ব কত, ঢাকা থেকে আরিসার দূরত্ব কত, মনে হয় যেন খুব পেছানো, বহুদিনের পুরাতন শত্রু আমাদের, বহুদিনের পুরাতন শত্রু, মাগ্গমা মাগ্গমা, কি দেহায় ওনারা, কি রূপ, কি রং, কি ঢং, কিন্তু আসলে হুদা জিনিস। যদি 2 জনের কাজ, এই এক ব্যক্তি, এই প্রথম ব্যক্তি, এই হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, 2 জন যদি একই দিকে যায়, 2 জন যদি কি একই দিকে যায়, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো xy x মাইনাস ওয়াই ইন্টু টি, টি মানে সময়, টাইম। 2 জন ব্যক্তি একই দিকে রওনা হয়েছে, আগ ফর করে, কি করে, আগ ফর করে,
8 করে দিয়েছে, কিন্তু আমাদের কথা কি, আমাদের এটা হচ্ছে স্পঞ্জের মিষ্টির মতো, এক বইটায় অনেকগুলা খেয়ে ফেলা যায়, এই পেটে খিদা থাক অথবা না থাক। তো দেখেন আমি লিখলাম যে 8 গুণ 11 লিখলাম না, নিচে 11 মাইনাস 8, সময় কত, সময় দেওয়া আছে 3 ঘন্টা। সময় কয় ঘন্টা, 3 ঘন্টা। 11 থেকে 8 গেলে কত থাকে, 8 আর 4 11, এখানে 3 দিলাম, 8 11 88, তাহলে কি হইল 4 একে 4, 4 22 88, তাহলে 3 22 কত বলেন, 3 22 কত? তাহলে আমাদের টোটাল কি দাঁড়ায়, এইটা। কোথায় 3 হবে, হ্যাঁ, ও এটা 3, সরি আমার একটু ভুল হয়েছে, মাঝে মাঝে খেয়াল হারিয়ে যায়। তাহলে আমরা বলছিলাম যে এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু টি, টি মানে টাইম, তাহলে এখানে আছে কত 8 ইন্টু 11, নিচে আছে 11 মাইনাস 8 ইন্টু 3, তাহলে আমরা এখানে কি পাই, উপরে পাই 8 11 88, নিচে পাইছি কত 3, এখানেও পাইছি কত 3, তাহলে 3 3 কাটা, টোটাল সময়টা হইলো 88। আমার সাথে সাথে অনেকেই ভুল করে ফেলছে, ভুল করা যাবে না, আমি ভুল করলে আপনাকে সঠিক হতে হবে। এই যে একজন বলে দিল থ্যাংক ইউ, শেষের অঙ্কগুলা বুঝতেছি না, একটু আবার বুঝাই দিতে বলতেছে, তবুও বুঝতেছেন না। শারমিন সাথী, আবার যদি বুঝাইতে যাই কত সময় যাবে। আনাস আহমদ, হ্যাঁ থ্যাংক ইউ, এটা হবে কত 3, আমার একটু ভুল হয়েছে, ওইখানে 4 বসাই দিছি, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হবে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত 88, আমাদের অ্যান্সার 88 দাঁড়ায়। ওকে, আচ্ছা, এখানে 88 হইল। এবার আমরা দেখি একই নিয়ম যদি আমরা আরেকটা দেখি, কোন স্থানে 3 কিলোমিটার বেগে গিয়ে 2 কিলোমিটার বেগে ফিরে আসতে মোট সময় লাগে 5 ঘন্টা। তা আগেরটা শুধু একদিকে গেছে, আগেরটা শুধু কি একদিকে গেছে, যদি একদিকে যায় একটু খেয়াল করি, আগেরটা দুইটা একই দিকে গেছে, এই জন্য দুইটা একই দিকে যদি যায়, দুইটা একই দিকে যদি যায় তখন আমরা x মাইনাস ওয়াই ইন্টু টি দিব, যদি একই দিকে যায়, কি একই দিকে। কিন্তু যদি বিপরীত দিকে চলাফেরা হয় তখন আমাদের কাজ কি, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল ইন্টু টাইম, ইন্টু টাইম। যদি একই দিকে হয় তাহলে মাইনাস হবে, যদি বিপরীত দিকে হয় প্লাস হবে, একই দিকে হলে মাইনাস, বিপরীত দিকে হলে প্লাস হবে। তাহলে দেখি এইটা করতে পারেন কিনা, একই দিকে হলে, একই দিকে হইলে মাইনাস, আলাদা হইলে এখানে আমরা বসাই দিব কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ইন্টু টাইম। তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে 3 কিলোমিটার ও 2 কিলোমিটার বেগে, 3 গুণ 2, 3 যোগ 2 ইন্টু 5 ঘন্টা সময় লাগে, কয় ঘন্টা 5 ঘন্টা, তাহলে আমি 5 ইন্টু 5 এখানে 6 দিলাম, পাশে পাশে কাটা থাকে কত, অ্যান্সার হবে 6। মুফতি সালমান পারসি, অ্যান্সার হবে 6। যদি দুইটা দুই দিক দেখেন,
কোন স্থানে 3 কিলোমিটার বেগে যায়া 2 কিলোমিটার বেগে আইছে, সময় লাগছে 5 ঘন্টা। তাহলে যাত্রাপথের দূরত্ব কত? কয় যাত্রাপথের দূরত্ব হইছে 6 কিলোমিটার। 3 কিলোমিটার বেগে গেছে শাঁসা করি সাইকেল চালায়া, 2 কিলোমিটার বেগে হাইটা আসছে, কয় যাত্রাপথের দূরত্ব কত? বিপরীত দিক বুঝাইলে প্লাস, যদি একই দিকে বুঝায় তখন মাইনাস হবে, তাহলে আমাদের কাজ হয়ে যায়। তাও আজকে অনেকগুলা করাইলাম, তাই না? এগুলা বাসায় একটু প্র্যাকটিস করবেন। এরপরে আমাদের ওই যে ট্রেনের আরো কিছু অঙ্ক আছে, ওগুলো আমরা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। ট্রেন সংক্রান্ত কিছু অঙ্ক আছে, ওইটা ট্রেনের গতি বেগ, ওগুলো আমরা পরে আরেকটা ক্লাসের অংশতে আমরা এটা করে নিব। ওকে, আজকে এতটুকুই রইলো। অলরেডি 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। মাইনুল ইসলাম বুলবুল সাহেব, আজকের কথা, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। যেহেতু 1 ঘন্টা 4 মিনিট হয়েছে, অনেক ধৈর্য ধরছেন, অনেকের ঘুম আসে।